ভোট মিটে গিয়েছে, উত্তেজনাও থিতিয়ে এসেছে অনেকটা, কিন্তু তারপরেও যেন থামছে না অশান্তির আগুন। সাধারণ মানুষের মনে ফের ফিরে আসছে আতঙ্কের ছায়া। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। আর এবার গভীর রাতের অন্ধকারে বোমার বিকট শব্দ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। গভীর রাতে তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে কে বা কারা হামলার পেছনে রয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা বিস্ফোরণের ঘটনায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদেরও। ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। এবার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামে কান্দি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উসমান গনির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আচমকাই পরপর দুটো বোমা ছোড়া হয় উসমান গনির বাড়ির দিকে। রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ, ছোড়া বোমার মধ্যে একটা সোজা বাড়ির ছাদে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। ঘর থেকে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। কে বা কারাই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে শুরু হয় জল্পনা। এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন উসমান গনি। কি বলছেন তৃণমূল ব্লক যুব সভাপতি উসমান গনি, শুনবো। রাত্রে আমি বাড়িতে ছিলাম না, হঠাৎ রাত 12:55-56 দিকে আমার বাড়িতে বোম চার্জ হয় দুটো, এবং বাড়ির আমার পরিবার, বাচ্চা আছে, মা আছে, আমার স্ত্রী আছে, ফ্যামিলিরা খুব আতঙ্কিত, এবং বাড়ির আশেপাশের এলাকার মানুষ প্রচণ্ড এই মুহূর্তে ভয়ে আছে, আতঙ্কে আছে। কেননা এরকম ঘটনা এর আগে কখনো এই এলাকায় হয়নি। পুরন্দরপুর এবং কান্দি বিধানসভায় কোথাও এরকম ঘটনা আমরা এর আগেও সম্মুখীন হইনি, কিন্তু হঠাৎ করে আজকে কেন হলো এই ঘটনা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবং যে বা যারা করেছে এবং যারা তার সঙ্গে জড়িত আছে তাদের দৃষ্টিমূলক শাস্তি এবং আইনত ব্যবস্থা নেক প্রশাসন, এই দাবি আমরা রাখছি। এবং আমার মনে হচ্ছে হয়তো রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওটা হতে পারে, এটা পুলিশ প্রশাসন দেখবে। কতগুলো বোম মারা হয়েছে? দুটো বোম চার্জ হয়েছে, এবং এলাকায় মানুষ এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কিত আছে। তারা রাজনৈতিক প্রতিহিংসা বলতে কাদের দিকে? সেটা আমরা এখন বলতে পারবো না, কেননা আমরা তো দেখিনি। পুলিশ সেটা, প্রশাসন সেটা দেখবে। তাদের কাছে আমাদের অনুরোধ যে এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, এলাকার মানুষ আতঙ্কে বাস করতে পারবে না এখানে এলাকায়। এরকম ঘটনা এর আগে আমরা ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন আমরা কোনোদিন হইনি। যে আমরা যে বা যারা করেছে তাদের শাস্তি চাইছি, এবং পরবর্তীতে এরকম ঘটনা যাতে না হয় সেই দাবি আমরা রাখবো প্রশাসনের কাছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের তীব্রতা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানোতর বাড়ছিল। তারই জেরে এই হামলা কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং হামলার নেপথ্যে কি কারণ রয়েছে সেটা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই বোমাবাজির ঘটনায় ফের একবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোট মিটলেও সংঘর্ষের আবহ এখনো পুরোপুরি কাটেনি। আর সেই পরিস্থিতির মধ্যেই এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার যে তদন্তে ঠিক কি উঠে আসে, এই হামলার নেপথ্যের আসল রহস্য কত দ্রুত সামনে আসে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব।
আবারও মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে গেল এবার কান্দি এলাকায়। কান্দি এলাকাতেই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি ওসমান গনির বাড়িতেই বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ওসমান গনি তিনি কোনো রাজনৈতিক দলের দিকে নাম তোলেননি, তবে তিনি একথাও বলেছেন যে তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে বলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই দুষ্কৃতীরা কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, দুজন দুষ্কৃতী তারা মুখ ঢেকে রাতের অন্ধকারে আসে এবং এই ওসমান বাড়িরকে উদ্দেশ্য করে কিন্তু দুটি বোমা ফাটায়, এমনটাই অভিযোগ করছেন ওসমান গনি। ওসমান গনি কান্দি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়ে আছেন। এই ওসমান গনি তৃণমূল কংগ্রেসের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, এবং তিনি যখন রাত্রেবেলায় তার বাড়িতে ছিলেন না এমনটাই তিনি জানাচ্ছেন, সেই সময় তার বাড়িতেই কিন্তু তার বাড়িকে উদ্দেশ্য করে বোম ফাটানো হয়। তার বাড়ির ছাদেও একটি দাগও আমরা দেখতে পেয়েছি যে বোম ফেটেছে এবং দুটি বোমা ফাটানো হয়েছে। এবং সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে যে মুখ ঢেকে দুই ব্যক্তি তার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। তাদের অভিযোগ তারাই এই বোমাগুলি মেরেছে, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে তদন্ত নেমেছে কান্দি থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারা সম্ভব হয়নি, তবে পুলিশ তদন্ত নেমেছে। খুব তাড়াতাড়ি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ, এটাও জানিয়েছেন। এবং বিভিন্ন জায়গাতেই মুর্শিদাবাদের একাধিক জায়গাতে কিন্তু আমরা ভোট পরবর্তী হিংসার ঘটনা আমাদের প্রকাশ্যে এসেছে, তবে প্রত্যেকটি রাজনৈতিক দলের দিক থেকে যেমন অভিযোগ আসছে সেই রকমই কিন্তু বিজেপির পক্ষ থেকেও পুরোপুরি অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তারা কোনোভাবেই বিজেপির সমর্থক নয়। যদিও ওসমান গনি বিজেপির দিকে হাত তোলেননি, তিনি কোনো রাজনৈতিক দলের নাম করেননি, তিনি একথাই বলেছেন যে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় এসছে তখন আমরা প্রথম দিন থেকে দেখে যাচ্ছি একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখলের ঘটনা প্রকাশ্যে এসছে। বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে যে এই ধরনের ঘটনা বিজেপি কোনোভাবেই মেনে নেবে না, এবং তার পরিবর্তে যে সকল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোর সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল সেই বিষয়ে কে বা কারা ঘটাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছে বিজেপি একথাও বলেছে যে যারা তৃণমূল কংগ্রেস করত বিগত দিনে তারাই নাকি ঝান্ডা ধরে গেরুয়া ঝান্ডা ধরে তারা এই ধরনের কাজ করছে, এর মধ্যে বিজেপি কোনোভাবে জড়িত নয়, এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন পুলিশ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে সেই কথাও কিন্তু বিজেপির নেতৃত্বরা বলেছেন। তবে মুর্শিদাবাদে হিংসার ঘটনা আবারও প্রকাশ্যে এলো, যে ভোট পরবর্তী যে হিংসার ঘটনা কান্দি পুরন্দরপুর এলাকাতেই এই ওসমান গনি তিনি যুব তৃণমূল কংগ্রেসের কান্দি ব্লক সভাপতি হয়েছিলেন, তার বাড়িতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ করছেন ওসমান গনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।